পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ নবীকে বানিয়েছি, আমি আল্লাহ রহমাতাল লিল আলামিন করে আমার আল্লাহ পাক জানাইয়া দিলেন। হাবিব যখন আমার নবী মুস্তাফা জগতের বুকে আমার নবী আসলেন, আমার নবী এসেছিলেন জগতের মানুষেরাও শুনে রাখো, আমার নবী মুস্তাফা সেজদা হালাতে এসেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী সেজদা হালাতে নবী আমার পড়েছিলেন, ইয়া রব্বি হাবলি উম্মতি। আমার আল্লাহর কাছে দরখাস্ত করেছিলেন, আমার নবী বলেছেন, গো রব্বুল আলামিন আল্লাহ, আমার গুনাহগার উম্মতিকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আল্লাহ পাক বলেছিলেন, হাবিব আমি আল্লাহ পাক আপনাকে যে আমি আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছি, আপনি সেজদা হালাতে উম্মতির জন্য কাঁদেন না। ওগো নবী আমি আল্লাহ আদম আলাইহিস সালাম থেকে পৃথিবীর জমিনে আল্লাহ যত নবী আমি আল্লাহ পাঠিয়েছি, কোন নবী উম্মতির জন্য কাঁদে না। এতিম খালে মায়া মিনার কোলে রহমত নেমে এলো। এতিম খালে মায়া মিনার কোলে রহমত নেমে এলো। প্রসব পরে অসর ঝরে উম্মত বলে কাঁদিল, রহমত নেমে এলো। পীর পয়গম্বর যত এলো, তারা হাকিকত কেঁদেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। পীর পয়গম্বর যত এলো, তারা হাকিকত কেঁদেছিল। হিংসা ছেড়ে সত বল, হিংসা ছেড়ে সত বল, এ নবী কেন কাঁদিল, রহমত নেমে এলো। এতিম খালে মায়া মিনার কোলে রহমত নেমে এলো। দুঃখী জনের ঘরে ঘরে খাইনি খানাকে তার সন্ধান করে। দুঃখী জনের ঘরে ঘরে খাইনি খানাকে তার সন্ধান করে। নিজের পেটে পাথর বেঁধে, নিজের পেটে পাথর বেঁধে দিনে রাত্রি কাটাল, রহমত নেমে এলো। এতিম খালে মায়া মিনার কোলে রহমত নেমে এলো। আল্লাহ পাক আল্লাহ রব্বুল আলামিন আবার নবীকে রহমত করে আল্লাহ পৃথিবীতে আল্লাহ পাক পাঠালেন। আমার আল্লাহ পাক আমার নবীকে যে জগতের জন্য আমার নবীকে আল্লাহ পাক এই পৃথিবীতে আমার নবীকে যখন আল্লাহ পাক পাঠালো, ওই সময় সারা দুনিয়ায় খবর হয়ে গেল আমার নবীর আগমন হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবাজি আমার সোনাবানি শুনে রাখো গো, আমার আল্লাহ পাক আমার নবী মুস্তাফার জন্য সারা জগতে যখন খবর হয়ে গেল, সবাই জানতে পারলো, বুঝতে পারলো। এ বাবা ওই সময় জানো যার নাম হলো আবু জেহেল, ওই সময় আবু জেহেল বলেছিল, কেউ বলেছে আবু লাহাব বলেছিল। আমি ওই সময় একটা দিনে দেখেছিলাম, আবু জেহেল বলে আমি ওই সময় দেখেছিলাম যেন দেখা গেল সাপের গালে যেন ব্যাঙে চুমা দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবা সাপ ব্যাঙের গালে চুমা দেয়, আর ব্যাঙ সাপের গালে চুমা দিছে। দেখা গেল হরিণ যেন বাঘের সঙ্গে কথা বলে, বাঘ হরিণের সঙ্গে কথা বলে। এ বাবা বলো, আজকে হরিণ যদি বাঘকে দেখে বাঘ
পালাই না হরিণ পালাই বলে? হরিণ দূরে পালিয়ে যায়, কারণ শিকার থেকে আমাকে বাঁচতে হবে, দুশ্মনের হাত থেকে আমাকে বাঁচতে হবে। এ বাবাও আবু জাহেল বলে, আমি এটা কি আশ্চর্য দেখলাম, ওই সময় বাঘে আর হরিণে যেন মানুষের মতন কথা বলে। মানুষের মতন কেমন কথা বলে বাবা? ওই সময়তে বলতে আছে নাও, এক হরিণ শুনে রাখো, আল্লাহ তাআলা আমাদের কাছে একজন আল্লাহ রহমত করে আল্লাহ মহামানবকে আল্লাহ পাঠিয়েছেন। জোরে বলে ও বাবা। বনে চিনল নবী, আমার নবীকে হরিণে চিনল, বনের পশুরা চিনতে পারল, কিন্তু আমরা মানুষ হয়ে নবীকে চিনতে পারলাম না। এ মুসলমান, ওই সময়তে যখন আমার নবী আসলেন, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার জন্য আপন দাদু যিনি হলেন আব্দুল মুতাল্লিব, তিনি বলেন আল্লাহর কাবা ঘরে বসে 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 আল্লাহর ইবাদত করছিলাম, আল্লাহর ইবাদতে মগ্ন হয়েছিলাম। হঠাৎ করে দেখা গেল যেন ওই আল্লাহর কাবা ঘর হিলতে আরম্ভ করেছে। ভূমিকম্প যেমন আরম্ভ হয় ওই রকম ভূমিকম্প আরম্ভ হয়েছে। আব্দুল মুতাল্লিবের মনে যেন ভয় হয়ে গেল, আল্লাহ তোমার ঘরে বসে বসে আল্লাহ তোমার ইবাদত করি মাওলা, এই ঘর কেন হিলতে আরম্ভ করেছে? এটা কি ভূমিকম্প আরম্ভ হয়ে গেল? আব্দুল মুতাল্লিব যেমনি শোনাও, সঙ্গে সঙ্গে বাবা আল্লাহর কাবা থেকে যেন আওয়াজ আসে, ওগো আব্দুল মুতাল্লিব, ও আল্লাহর কাবা ঘরের মুতাওয়াল্লি, আমি এমনি এমনি গিলি না, তোমার বাড়িতে যে আল্লাহ পাকের রহমত এসেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি আল্লাহ পাকের নূর গো, মায়া মিনার ফল। জোরে বলো, তুমি আল্লাহ পাকের নূর গো, মায়া মিনার ফল। তুমি আল্লাহ পাকের এতই প্যারা, মায়া মিনার নয়ন তারা। दो जहाনের বাদশা তুমি, দো জাহানের বাদশা তুমি, উম্মতে রাসূল তুমি আল্লাহ পাকের নূর গো, মায়া মিনার ফল। তুমি আল্লাহ পাকের নূর গো, মায়া মিনার ফল। অনেক কিছু পড়ে দেখলাম হাদিস কোরআনে, সব কিছু তৈরি হলো আপনারই নূরে। অনেক কিছু পড়ে দেখলাম হাদিস কোরআনে, আর সব কিছু তৈরি হলো আপনারই নূরে। তুমি আল্লাহ পাকের এতই প্যারা, মায়া মিনার নয়ন তারা। তুমি আল্লাহ পাকের এতই প্যারা, মায়া মিনার নয়ন তারা। दो जहानेर बादशाह तुम, दो जहानेर बादशाह तुम, उम्मते रसूल तुमी अल्लाह पाकेर नूर गो, माया मिनार फल। तुमी अल्लाह पाकेर नूर गो, माया मिनार फल। আব্দুল মুতাল্লিবকে জানা বলতে আছে, বলে আব্দুল মুতাল্লিব রাও, তোমার ঘরে একজন নবী এসেছেন, মাখা নবী, যার নাম তুমি রাখবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি এই জন্য কাবা হিলে যাই, ওই কাবা ঘরের মূর্তিগুলো বাবা ওই সময় দেখা বলে 360টা মূর্তি ছিল। একের পর আবার নবীর খবর যেমনি পাওয়া, সব মূর্তি গিলে যেন ছাড় খেয়ে জমিনে পড়েছে। এ বাবা আব্দুল মুতাল্লিব যেন আওয়াজ পেয়ে গেল। আব্দুল মুতাল্লিব তিনি বুঝে নিলেন, আজকে আমার বাড়িতে আল্লাহ
পাক একজন নবী পাঠিয়েছেন, জোরে বলো। এ বাবা, ওই সময়তে জানো আব্দুল মুত্তালিব তিনি বলেন, আমি গুটে গুটে পায়ে যখন আমি বাড়ির দিকে রওনা হলাম, আমি বাড়ির দিকে যখন রওনা হই, দেখা গেল ওই সময়তে জানো একজন হাসিল জামিল চেহারাওয়ালা মানুষ, মাথায় পাগড়ি পরে রে বাবা, একটা হাতে লঙ্গা তলোয়ার নিয়ে ওই জায়গাতে যেন দাঁড়িয়ে আছে। সাদা পোশাক পরে জানো একটা মাথায় পাগড়ি পরে হাতে তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আসি। ওই জায়গায় আব্দুল মুত্তালিব তিনি বলেন, কে বাবা তুমি আমার ঘরের সামনে গেটে কেন দাঁড়িয়ে আছো রে বাবা, তুমি কে বলো? ওই সময় যেন কথা বলে না, ওই সময় বলছে বলে বাবা তুমি কি আমার গেটে কেন দাঁড়িয়ে আসো? অমনি সময় যেন বলতে আছে বলে আব্দুল মুত্তালিব শোনো, আমি এই জায়গায় জন্য দাঁড়িয়ে আসি, এই জায়গাতে আল্লাহর তরফ থেকে আমি ডিউটি করছি, জোরে বলো। ওই মানুষটা কে ছিল বাবা? আব্দুল মুত্তালিব বলছে আমি তো তোমাকে চিনি না। এ বাবা তুমি কি এসেছো বলো, তুমি আমার ঘরের সামনে কেন ডিউটি করো? বলছে আব্দুল মুত্তালিব রে সেটা তোমাকে জানতে হবে না, তুমি দাঁড়িয়ে থাকো। আব্দুল মুত্তালিব বাবা জোর করে ঢুকতে যাবে, ওই সময় একটা যেন হালকা করে ধাক্কা দিয়েছি, আর যেমনি ধাক্কা দেওয়া আব্দুল মুত্তালিব যেন জমিনে পড়ে গেছে। আব্দুল মুত্তালিব জমিনে পড়ে যাওয়ার পরে যখন বাবা আমার উঠে দাঁড়ালো, বলছেন বাবা তুমি কে ছিলে বলো? ওই সময় বলছে বাবা কে ছিল? আল্লাহ পাকের একজন ফেরেশতা দাঁড়িয়েছিল, জোরে বলো। কেন আল্লাহ পাকের ফেরেশতা দাঁড়িয়েছিল? আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লাম আমার নবী বলেছিলেন, আমার নবী বলেছেন আমার ওই সময় আগমন দিবসের জন্য সর্বপ্রথমে আমাকে জিয়ারত করেছিল আল্লাহ পাকের 4 জনা ফেরেশতা, জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরিল আমিন আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম, ইজরাইল আলাইহিস সালাম, এই 4 জন মালায়েকা ফেরেশতারা যখন জিয়ারত করা শেষ হলো, আমার আল্লাহ পাক বললেন আসমানের ফেরেশতারাও তোমরা এবারে চলে যাও, আমার নবীকে তোমরা জিয়ারত করে এসো। যেমনি বাবা জিয়ারত শেষ হয়ে গেছে, আব্দুল মুত্তালিব তিনি বলেন আমি ওই সময় দেখি যেন অটোমেটিক আমার দরওয়াজা থেকে ওই মানুষটা যেন আউট হয়ে গেল, ওই মানুষটা যেন গায়েব হয়ে গেল। আব্দুল মুত্তালিব বলে আমি যখন বাড়ির ভিতরে প্রবেশ করি, এ বাবা আব্দুল মুত্তালিব ওই সময় তিনি বলেছিলেন আমি যখন বাড়ির ভিতরে প্রবেশ করি তার আগে আল্লাহ পাক কি ঘটনা ঘটালেন বাবা। ওই সময়তে একজন যার নাম ছিল আবু লাহাব, কি নাম বললাম? যার নাম হলো আবু লাহাব। এই আবু লাহাবের একটা অভ্যাস ছিল বাবা, প্রতিদিনের নাই আমরা মুখে মুসলমান বলি কিন্তু আমরা মুসলমানের চলন চলি না। আবু লাহাব আবু জাহেলের মতন আমরা চলাফেরা করি বাবা, বললে একটু ঝাল লাগবে, সত্য কথা বললে মানুষের বিবেকে বাধে, হক কথা বাবা তিতা হয়। এ মুসলমান হকের পথে আপনি যদি থাকেন আল্লাহ পাক আপনাকে সহযোগিতা করবে, আল্লাহ হকের পক্ষে থাকে। আবু লাহাবের একটা অভ্যাস ছিল বাবা, সারা রাত্রি ধরে ডিউটি করে বেড়াতো, আর ওই সময়তে রাত্রিবেলায় যখন গভীর রাত্রিতে ঘুমাতো সকাল 9টা না হলে ঘুম থেকে উঠতো না রে বাবা। এ বাবা ওই সময় আমার নবী যখন দুনিয়াতে এসেছিল, আমার নবীর আগমনের খবর যখন হয়েছে, ওই সময়তে যেমন একজন আবু লাহাবের বাদী যার নাম হলো সুয়াইবিয়া, এই সুয়াইবিয়া বলেছিল আমি ওই সময়তে যখনই খবর পেলাম, আমার নবী যখনই খবর পেয়েছে বাবা উনি দৌড়ে চলে গেলেন। দৌড়ে যাওয়ার পরে আবু লাহাবের দরওয়াজায় খটখট করে আওয়াজ দিয়াও, আবু লাহাবের দরওয়াজায় যখন আওয়াজ দিয়েছে, আবু লাহাব বলছে কে রে আমার ঘুমের কে ডিস্টার্ব করে দিল, আমার ঘুমের কে ব্যাঘাত ঘটালো, আমি তো সকাল 9টা না গেলে উঠি নাও, আজকে দেখি শোবে শোবে সকাল সকাল আমাকে কেন কে জাগাইয়া দিল। এ বাবা আবু লাহাব
ওই সময় রাগে রাগান্বিত হয়েও নঙ্গা তলোয়ারটাকে নিয়ে দরওয়াজা খুলবে, সামনে দরওয়াজার সামনে যাকে পাওয়া যাবে আর তাকে রিখাই দিব না, সঙ্গে সঙ্গে তার গর্দানটা উড়াইয়া দিব। এ বাবা যেমনি বলা ওই সময়তে জানো আবু লাহাব দরওয়াজা এমনি খুলেছিল আর সঙ্গে সঙ্গে দেখা গেল ওই জায়গাতে যেন তার বাঁধি দাঁড়িয়ে আছে। এ সুয়াইবিয়াকে জিজ্ঞাসা করা হলো, এ সুয়াইবিয়া বলছে বলে গো ওস্তাদ আজকে আপনার হাতে লাঙ্গা তলোয়ার আছে, আমি বুঝেছি আপনার ঘুমের ব্যাঘাতটা আমি ঘটিয়ে দিয়েছি, তবে আপনি আমাকে মারবেন, শাস্তি দিবেন, যা করবেন করবেন, আপনাকে একটা খবর দেওয়ার জন্য আমি এসেছি। ও সুয়াইবিয়া রে কি খবরটা দিবি তাড়াতাড়ি বলো। সঙ্গে সঙ্গে সুয়াইবিয়া বলে আবু লাহাব গো তুমি কি এটা জানো তোমার ভাই আব্দুল্লাহর বেটা দুনিয়াতে জন্ম নিয়েছে, তোমার ভাতিজা দুনিয়াতে এসেছে। এ বাবা যেমনি আবার সুয়াইবিয়া বলা আবু লাহাব সঙ্গে সঙ্গে জানো হাতে তলোয়ার খানা জমিনে ফেলে দিল, খান খান করে আওয়াজ হয়ে গেল। আবু লাহাব বলছে বলে সুয়াইবিয়া শোন আমার ভাতিজা যখন খবর দিয়েছিল আমি আবু লাহাব সুয়াইবিয়া তোকে আজাদ করে দিলাম, তোকে আমি মাফ করে দিলাম। আবার নবীর জন্য বাবা মাফ করেছিল, আরে শাহাদাতের আঙ্গুলের ইশারা করেছিল। এ বাবা আপনি একটু বুঝবে নাও, ভালো করে বুঝে যান সোনা মানিকের আমার ও আম্মাদিরা খেয়াল করুন একটু বাবাও, ও মা খালা একটু খেয়াল করে যাও গো মাও। আমার আবু লাহাব দুনিয়া থেকে যখন ইন্তেকাল করে গিয়েছিল এই আবু লাহাবকে স্বপ্ন দেখেছিল আপন ভাই যিনি হলেন হযরতে আব্দুল্লাহ, যিনি হলেন হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি স্বপ্ন জগতে দেখে ভাইয়ের সঙ্গে কথা বলেছিলেন, ও ভাই আবু লাহাব বলো বলো এখন আল্লাহ তোমার সঙ্গে কি ব্যবহার করেছে। আবু লাহাব বলেছিল ভাই আব্বাস আমি আগে যদি জানতাম তবে আমার ভাতিজার কলমা পড়ে মুসলমান হয়ে যেত। আল্লাহ আমার সঙ্গে এমন ব্যবহার আল্লাহ করে যাও, আমি ওই সময় আমাকে জানো আগুনের করম পরানো খাইয়াও। এ বাবা আবু লাহাব তিনি বলছেন ও ভাই আব্বাস শোনো তবে আমাকে আল্লাহ পাক এমন একটা জিনিস আমাকে দেয়, সপ্তাহে একদিন যেইবারের দিনটা হলো সোমবারের শোবে সাথে আল্লাহ আমাকে এই শাহাদাতের আঙ্গুলে একটু আমাকে সাহাদ দেয়, মধু দিয়ে দেয়। আর আমি যখন মধুটা আমার জিহ্বাতে লাগাই, আমি যখন একটু চেটে চেটে খাই, আর চেটে খাবার কারণে সেই দিনে আমার আযাব হালকা হয়ে যায়। তার কারণ হলো এটা আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, বলে আবু লাহাব রিয়াও এই জন্য তুমি আমার নবীর জন্য তুমি শাহাদাতের আঙ্গুলটা দিও। আজকে তুমি আজাদ করেছিলে তোমার বাঁদিকে, আমার আল্লাহ তাআলা আজাদ করাটাকে পছন্দ করেছেন, জোরে বলে। এ বাবা শোনো আজকে যদি আমার নবীর মহাব্বতের এটা কারণে যদি আজকে আবু লাহাবের কবর যদি হালকা ভাজক হয়ে যায়, এ বাবা বলো আমরা গোলাম নবীর উম্মত আর ওই নবীকে যদি আমরা ভালোবাসি বলো আমাদের কবরে জান্নাত হবে না হবে না? অবশ্যই বাবা জান্নাতের অধিকারী হবে। আমার নবীর সঙ্গে প্রেম ভালোবাসা রাখতে হবে বাবা রে। যদি তুমি প্রেম রাখতে পারো তোমার জীবন পার হয়ে যাবে, জিন্দেগি তোমার ভালো হয়ে যাবে। এ বাবা শুনে যাও গো মা খালারাও, আবার নবীকে ভালো যদি বাসো তোমার মিজান ভালো হবে, পুলসিরাত ভালো হবে, তোমার হাসর ভালো হবে, তোমার কবর ভালো হয়ে যাবে। এ বাবা আবার নবীর মহাব্বত লাগবে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন কুল্লিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ আগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। নবী আপনি বলে দেন জগৎবাসীকে জানায়া দেন আল্লাহকে
যদি পেতে হয়, আল্লাহ যদি প্রেম যদি নিতে হয়, আল্লাহর মহাব্বত যদি নিতে হয়, আগে আপনার যেন ইতায়াত করে, জোরে বলে, আপনাকে আগে ভালোবাসতে হবে, তবে তার আল্লাহকে পেয়ে যাবে। আর আল্লাহকে যদি তারা পেয়ে যায়, আমি আল্লাহ পাক তার পিছনের সামনের গুনাহ আমি আল্লাহ সব মাফ করে দেব, জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবা সোনাবানি, আব্দুল মুত্তালিব বলে আমি ওই সময়তে যখন আমি ঘরের ভিতরে প্রবেশ করিলাম, আমি ঘরের ভিতরে প্রবেশ করার পরে আমার বৌমা আমিনা ইনার কোলে যেন আমার নবী মুস্তাফা আছে, জোরে বলো। এ বাবা, আমার নবী মুস্তাফা কয়জন নারীর দুধ পান করেছিলেন বাবা জানেন? এ বাবা আপনারা জানেন কয়জন নারী দুধ পান করেছিল? আবার নয় বলেন সর্বপ্রথমে আমিনার দুধ পান করেছিল আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সুয়াইবিয়ার দুধ পান করেছিলেন, জোরে বলো। এ বাবা আমিনাকে জিজ্ঞাসা করা হলো, আমিনা তোমার পেট থেকে যে সন্তান জন্ম নিয়েছে, আমিনা বলো আমিনা কি সন্তান জন্ম নিয়েছে? আমিনা বলছেন কদ দাখারা মিন্নি নূর। আমিনা বলি না আমি জানি না আমার বেটা সন্তান না বেটি সন্তান জন্ম নিয়েছে। আমি বলে দিলাম শুনে রাখো জগৎবাসী, একটা নূর যেন বের হয়েছে, জোরে বলেন সুবহানাল্লাহ। আমিনা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, এ জগৎবাসীরা আমার পেট থেকে যখন নূরখানা বের হলো, আরে নূর দিয়ে আমি মুলকে শাম পর্যন্ত আমি দেখেছিলাম, জোরে বলুন সুবহানাল্লাহ। আমি মুলকে শাম পর্যন্ত আমি দেখেছিলাম। আমার মা আমিনাকে আব্দুল মুত্তালিব বলছেন, আমিনা রে, ওগো আমিনা তোমার চোখে কেন পানি? আমিনা বলো। আমিনা বলেন আল্লাহ আজকে যদি আমার সোনার চাঁদ আল্লাহ তুমি দিয়েছ, ওগো রব্বুল আলামিন আল্লাহ এমন একটা সন্তান আল্লাহ দিয়েছ চাঁদের গায়ে দাগ আছে, আমার নবীর চেহারাতে দাগ নাই। এ বাড়িকে দাও, ওগো আমার মা জননী শোনো গো বাও। আমিনাকে জিজ্ঞাসা করা হলো, আমিনা তুমি চোখে কেন পানি? তোমার ছেলেটা আমাকে দাও। আব্দুল মুত্তালিব তিনি বলেন, আমি ওই সময়তে যখন আমার পোতাটাকে আমি কোলে নিলাম, আর কোলে লাবার পরে আমি চলতে লাগলাম কোথায়? এ বাবা আমার নবী মুস্তাফাকে নিয়ে চলতে লাগলো। কোথায় যাবে আব্দুল মুত্তালিব? তিনি বলেন আমি চললাম আল্লাহর কাবা জিয়ারত করার জন্য, জোরে বলো। আব্দুল মুত্তালিব তিনি বলেন আমি আল্লাহর কাবা যখন জিয়ারত করি বাবা, আমি ওই সময় কাবা জিয়ারত করতে আসি, আল্লাহর কাবা কি যেন দেখতে পাওয়া যায়, আমার নবীর দিকে যেন কাবা ঝুঁকে যায়, কাবা যেন ঝুঁকে যায়। এ বাবা আব্দুল মুত্তালিব ওই সময় বলে আমি আল্লাহর কাবাকে জিয়ারত করে নেওয়ার পরে আমার নবী মুস্তাফাকে নিয়ে যখন চলে আসলো, আম্মা আমিনা জিজ্ঞাসা করে, ওগো আব্বু, ওগো আমার শ্বশুর মশাই, ওগো আব্বা জান আপনি বলুন আপনার পোতার নাম কি আপনি রাখলেন? জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর নাম রাখো খাইনি বাবাও। আব্দুল মুত্তালিব বলেন আমি নিয়ে গেলাম, আমি নবীর নাম রাখবো। ওই সময় আল্লাহর কাবা ঘরের কাছে বসে যখন থাকি বাবা, ওই সময় যেন একটা আসমান থেকে আওয়াজ আসলো, আমি শুনতে পেলাম বলে আব্দুল মুত্তালিব যে ছেলেটাকে তুমি কোলে করে নিয়ে আল্লাহর কাবা জিয়ারত করো, আমি জানিয়ে দিলাম আল্লাহর তরফ থেকে ছেলেটার নাম রাখবে মুহাম্মদ। ছেলেটার নাম রাখবে তুমি মুহাম্মদ, যার নামটা হলো আসমানে আহমদ। এ বাবা যার নাম আসমানে আহমদ, আপনি নামটা রাখবেন মুহাম্মদ। আমি ওই সময় নাম রেখে দিলাম, আমার নবীর নাম রাখা হলো মুহাম্মদ। আমার নবীকে নিয়াও আব্দুল মুত্তালিব যখন বাড়ির ভিতরে ঢুকলেন, আমিনা বলছেন বলে আব্বু গো আপনার পোতার নামটা রাখলেন, আপনার দাদুর নামটা
আপনি কি রেখেছেন? মা আমিনার দিকে আব্দুল মুত্তালিব তাকিয়ে বলে, মা আমিনা রে, ওগো মা আমিনা, আমি তোমার বেটার নাম রেখেছি মুহাম্মদ। রে বলুন সুবহানাল্লাহ। আমিনা যেন একটু মুচকে হাসি দিল। এ বাবা, নাম যদি ভালো হয় মা খুশি হয়ে যায়, নাম যদি ভালো হয় আব্বা খুশি হয়ে যায়, বংশের মানুষেরা খুশি হয়ে যায়, দাদু খুশি হয়ে যায়। আমিনা চোখের পানি শুকাই না রে বাবা। কেন শুকাই না বাবা? এই জন্য শুকাই না, আল্লাহ এই ছেলেটা যদি আমার স্বামী যদি বেঁচে থাকতো, আজকে এই ছেলেটা আব্বা বলে ডাকতো, জোরে বলো। আবার নয়নের ধারাকে দেখতো, আমার দুনিয়াতে স্বামী নাই, এই জন্য তিনি চোখের পানি ঝরিয়েছিলেন। এ বাবা, সেই দিনে তিনি একটু হালকা হাসি দিয়াও আব্দুল মুত্তালিবকে বলেন, বলে আব্বা গো, একটা মনের ভিতরে যে কথা লুকিয়ে আছে, এই কথাটা বলার জন্য আমি যে আপনার সম্মুখে দাঁড়িয়েছি। ওগো আমিনা, তুমি কি বলবে? আমিনা বলো। আমিনা বলছেন, বলে আব্বা, এই নামটা আপনি কেমন করে জানলেন বলুন? জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবা, আমিনা বলছেন, এই নামটা তো ছিল গোপনে। কেন গোপনে ছিল বাবা? আমিনা বলেন, আমি প্রথম রাত্রিতে আমার গর্ভে যখন এসেছিল, ওই সময় আমি স্বপ্ন জগতে দেখেছিলাম। কি দেখেছিলাম? তিনি বলেন, আমি রাত্রিবেলায় আমার কাছে যেন একজন মানুষ এসেছিল। মানুষ রূপে আসার পরে দেখলাম আমি হাসিন জামিল চেহারাওয়ালা মানুষ, এত সুন্দর দেখতে বাবা। আমি জিজ্ঞাসা করলাম, বাবা আপনি কে? আপনাকে তো আমি কোনোদিন চিনি নাও। আমাকে বলেছিল, আমি না গো, তুমি চিন্তা করো না, আমি না, ভয়ের কোনো কারণ নয় রে। আমি না, আমি তোমাকে মার্ডার করার জন্য আসি নাই, তোমাকে ভয় দেখার জন্য আসি নাই। আমি নাও, আমি তোমাকে সুসংবাদ দেওয়ার জন্য এসেছি। আমি না বলি, বাবা আপনি কে? আপনার পরিচয়টা আপনি দেন। তিনি বলছেন, আমি না আমার পরিচয় দিব, তবে তোমার সঙ্গে কথা যে বলবো। আমি না বলছে, বাবা আপনি কি কথা বলবেন? বলছে, আমি না, আগামীতে তুমি নবীর মা হতে চলেছ। আমি না, আর একটা কথা বলে যাই, আমি না শুনে রাখো। এই আমি না, শুনে যাও। আমি বলি, আমি তোমাকে বলতে আছি, তুমি শুনে যাও। তোমার বাচ্চাটা যখন জন্ম নিবে, আমি না, ওই বাচ্চাটার নাম রাখবে তুমি মুহাম্মদ। এই আমি না শোনো, তোমার বাচ্চাটা যখন জন্ম নিবে, আমি দাঁড়িয়ে এই দেখো আল্লাহর তরফ থেকে তোমাকে দিয়ে গেলাম একটা সোনার তাবিজ দিয়ে গেলাম। আরে সোনার তাবিজটাও তোমার তাকিয়ার তলে রেখে দিলাম, তোমার বালিশের তলে রেখে দিলাম। আমি নাও, যেদিন তোমার বাচ্চাটা জন্ম নিবে, সেই দিনে তোমার বাচ্চার গলাতে লটকে দিবি। এ বাবা, আমাদের বাচ্চা যখন জন্ম নেয় তখন আমরা কি করি? মৌলানার কাছে নিয়ে যাই, যাই না? যাই না। কেন যাই? বলে মৌলানা রাতের বেলায় ঘুমাতে দেয় না, মাকে ডিস্টার্ব করে। ও মৌলানাও, একটু আপনি কার পড়ে দিন, তেল ফোঁ দিয়ে দিলাও, যাতে করে বাচ্চাটা যেন রাত্রে বেলায় না কাঁদে। বলে না, আল্লাহ পাক এটা জানে। ওগো হাবিব, আপনি তো দুনিয়ার জন্য কাঁদবেন না নবী গো, আপনি কাঁদবেন শুধু গুনাহগার উম্মতির জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু নবী, আমি এই জন্য আপনাকে দিয়াও আমি একটা দলিল বানালাম। কিছু মানুষ বলবে তাবিজ ঝুলানো হলো শিরক বিদআত। এ বাবা, আমি প্রমাণ দিব, খবরদার এই কথা বলবে না, শিরক বিদআত বলা যাবে না। আল্লাহ পাক আমার নবীকে যে জান্নাত থেকে একটা সোনার তাবিজ দিয়ে পাঠিয়েছিলেন। জোরে বলো। ওই তাবিজ একটা দোয়া লেখা ছিল রে বাবা। এ মুহাদ্দিসগণ তিনারা বলে দিয়েছেন, আমার নবীর জন্য এই তাবিজটাকে দেওয়ানো পাঠানো হয়েছিল বাবা। এই দোয়াটা যদি কোনো বাচ্চার গলাতে লটকে যদি দেওয়া হয়, দোয়াটা লিখে যদি লটকে দেওয়া হয় রে বাবা, তাহলে ওই বাচ্চাটা আর রাত্রিবেলায় কাঁদবে না। এটা আমার নবীর জন্য জগতের বাচ্চার এটা সাদকা। এ বাবা, আগে চলো আমার নবী মুস্তাফার নাম রাখা হলো। আমিনা
বলছেন বল আব্বু গো আমি এইরকম স্বপ্নে রাত্রি বেলায় দেখেছিলাম, সকালবেলাতে আমি দেখলাম যদি স্বপ্নে সত্য হয় তাহলে তাবিজও তো সত্য হবে। খাবে না খাবে না? আমরা তো রাত্রি বেলায় অনেক স্বপ্ন দেখি, টাকার বস্তা পড়ে পেয়েছি, তাই না? কি করব, কোথায় লুকাবো? বাক্সে রাখা যাবে না, আলমারিতে রাখা যাবে না, টাকার বস্তাটাকে নিয়ে বিছানাতে ঘুমিয়ে যায় যেন কেউ চুরি করতে না পারে, চোর যেন জানতে পারে। সকালবেলায় ঘুম যদি ভেঙে যায় দেখা যায় কুকুরের বাচ্চা নিয়ে শুয়ে আছে। স্বপ্ন কেমন হয়? আমাদের স্বপ্ন এরকম হয়, তাই না? এ বাবা, আমি না বলছি না, আমি যদি রাত্রিবেলাতে স্বপ্নটা দেখলাম এই স্বপ্নটা আমাকে সত্য করতে হবে। আমি স্বপ্নটা কতটা সত্য দেখেছি, মিথ্যা দেখেছি। আজকে স্বপ্ন যদি মিথ্যা হয় তাহলে তো সোনার তাবিজ বালিশের তলে থাকবে না, থাকবে বাবাও। আমি না বলছেন আমি ওই সময় সকালবেলাতে তাকিয়াটা যখন উঠালাম, বালিশটা যখন উঠাইয়া দেখলাম বাবাও, ওই সময়তে দেখা গেল সোনার তাবিজ পাওয়া গিয়েছিল। আমি না বলেন আমি সেই দিন থেকে ওই নামটা আমি প্রকাশ করি না, আমি কাউকে বলি নাই, আমি ওই সময়তে কাউকে বলিনি স্বপ্নের খবর। আমার যখন শ্বশুর মশাইকে জিজ্ঞাসা করলাম কি নাম রাখা হলো, তখন নাম বলা হলো মোহাম্মদের নাম বলা হয়েছিল। আমি বলেছিলাম বলে আব্বু গো আপনাকে তো আমি নামটা কোনোদিন আমি বলিনি, আপনি কেমন করে জানতে পারলেন? তিনি বলছেন বলে গামিনারে হঠাৎ করে আল্লাহর কাবার কাছে যখনই গেলাম আর কাবার কাছে যাওয়ার পরে আসমান থেকে যেন আওয়াজ আসলো বলে আব্দুল মুত্তালিব এই ছেলেটার নাম রাখবে তুমি মুহাম্মদ। তাই মুহাম্মদ নাম রাখা হয়েছে। এ বাবা, আব্দুল মুত্তালিব তিনি বলেন আমি সেই দিনে বড় আনন্দিত হয়েছিলাম, কিন্তু আমার বৌমার মনে খুব দুঃখ আছে। কেন? তিনি হলেন এতিম সন্তান, এই জন্য বাবা আমিনার মনটা ভালো নয়। আজকে বাবা যদি থাকতো আমিনা বলে কতই না আনন্দ পেত। আমিনা চোখ দিয়ে পানি ঝরে যায়। আমার আব্দুল মুত্তালিব আমিনাকে বলছেন বলে আমিনা রে, ওই আমিনা তোমার বেটার জন্য আমি আব্দুল মুত্তালিব সারা মক্কাবাসীকে আমি 3 দিন ধরে খানা খিলাব। আমরা ছোট বাচ্চা যখন খাইয়া বাচ্চাটাকে পাওয়ার পরে আনন্দে মুখে ভাত দিই না বাবা। এ বাবা, যদি ভালো উদ্দেশ্য হয় তো নেকি হবে, আর যদি তোমার উদ্দেশ্য খারাপ হয় তাহলে তোমার গুনাহ হয়ে যাবে। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আব্দুল মুত্তালিব তিনি বলেন আমি মক্কা নগরে আমি খবর দিয়ে দিলাম, এ মক্কাবাসীরা তোমরা শুনে রাখো, আমার বেটা আব্দুল্লাহ নাই তো কি হবে, আমি আব্দুল মুত্তালিব জমিদার বেঁচে আছি। তিনি আল্লাহর কাবা ঘরে চাতালে দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি বক্তব্য দিলেন, মক্কাবাসীরা, এ কাবা জিয়ারত করনেওয়ালারা, তোমরা যে যেখান থেকে এসেছো বাবা, আমি আব্দুল মুত্তালিব তোমাদেরকে বলে দিলাম তোমাদের ঘরে যেন উনুন না জ্বলে, তোমরা খারাপ পানি রান্না তোমরা করবে না। আমার পোতার জন্য আনন্দে আমি নাম রেখেছি মুহাম্মদ, আর এই মুহাম্মাদের জন্য 3 দিন ধরে তোমাদেরকে খানা খাওয়াবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবা, আব্দুল মুত্তালিব 3 দিন ধরে তিনি মক্কাবাসীকে খাবার খাইয়েছিলেন নবীর আনন্দে।